জঙ্গলের হাতিকে জঙ্গলের ভিতরে আটকে রাখতে এবার ঘাস চাষ শুরু করলো বন দপ্তর। লক্ষ্য 10 বছরের পুরনো সমস্যা মেটানো। রাত হলেই জমির আল পথ ধরে আগুনের মশাল হাতে নেমে পড়েন গ্রামবাসীরা। সারাদিন খাটুনির পর জমির ফসল ঘরবাড়ি বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে হাতিকে লোকালয় থেকে জঙ্গলে ফেরত পাঠাতে। মাওবাদী পর্বের পর জঙ্গলমহলে এখন বড় সমস্যা দলমার দাঁতাল বাহিনী, যারা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বন দপ্তরের কাছে। মানুষের মৃত্যুর পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, জমির ফসল নষ্ট লেগেই আছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। সেই ঘটনায় রাশ টানতে এবার ঘাস চাষের উদ্যোগ নিল বন দপ্তর। এর আগেও ফলের গাছ, বাঁশ, খেজুর, বট সহ বিভিন্ন পরিকল্পনা করেও আটকানো যায়নি হাতির হানা। ওই সমস্ত গাছ লাগানোর পর একটু বড় হলেই হাতির পাশাপাশি গরু ছাগলও খেয়ে শেষ করে দিচ্ছিল। এবার মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম রেড্ডি জানান, পরীক্ষামূলকভাবে আপাতত 10 হেক্টর জমিতে ঘাস চাষ করা হচ্ছে, যে ঘাসগুলি হাতি খেতে খুব পছন্দ করে। এর আগে এগুলি উত্তরবঙ্গের জল্লাপাড়া, গরুমারা এলাকায় চাষ করা হয়েছিল, তাতে সফলতা মিলেছে। এবার সেই উদ্যোগ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরে। हाँ ওটা আমি এবারে এক্সপেরিমেন্টাল বেসিসে 10 হেক্টর গ্রাস লাগাচ্ছি ফডার जो হাতি খায়। ওটা বিভিন্ন জায়গায় 2-3 জায়গায় এরকম করে 10 হেক্টর করে এক্সপেরিমেন্টাল বলে লাগাচ্ছি। শুধু ওই আগে নর্থ বেঙ্গল অনেক করতাম, জলদাপাড়া থাকে, গুরুমারা। তো এটা এবার এখানে ট্রাই করছি, সাকসেসফুল হয় তো নেক্সট ইয়ার দিকে বেশি পরিমাণে করব। জঙ্গলে খাবারের অভাবে লোকালয়ে এসে বারবার হানা দিচ্ছে হাতি। চলতি বছরে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির হানায় দক্ষিণবঙ্গে বহু মানুষের প্রাণ গিয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের জমিও তছনছ করে দিয়েছে এই দাঁতাল হাতির দল। এই বিপদ থেকে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের বাঁচাতে এবার জঙ্গলের মধ্যেই বিশেষ ঘাস চাষ শুরু করে দিল বন দপ্তর। একদিকে হাতিদের জঙ্গলে আটকে রাখার চেষ্টা, অন্যদিকে দখল হয়ে যাওয়া পুরনো বিভিন্ন জঙ্গলের জমি পুনরুদ্ধার করা। জানা গিয়েছে বন দপ্তরের বিভিন্ন জায়গায় জঙ্গলের ভেতরে অনেকেই কৃষি জমি করে সেই জায়গাগুলি ব্যবহার করছিলেন, যা বন দপ্তরের জমি। কয়েকবার ধান চাষও করেছিলেন, তবে বাড়িতে ধান আনার আগেই সেই সমস্ত জমির ফসল অবশ্য নষ্ট করে দিচ্ছিল হাতিতে। ফলে সেই জমি পতিত অবস্থাতেই পড়েছিল। এবার সেই জমি পুনরুদ্ধার শুরু করলো বন দপ্তর, আর তাতেই ঘাস চাষ শুরু করছেন। বন দপ্তরের মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম রেড্ডি জানিয়েছেন, দখল হয়ে যাওয়ার পর উদ্ধার করা খুবই কঠিন কাজ। আমরা চেষ্টা করছি বন দপ্তরের এমন জমি দখল হওয়ার আগেই সেই জায়গাগুলোতে গাছ ও ঘাস চাষ করতে। লালগড়, চাঁদড়া, নয়াগ্রাম সহ বিভিন্ন এলাকায় এমন 10 হেক্টর ঘাস চাষ হবে, সেই কাজও শুরু হয়ে গিয়েছে। চাঁদড়া রেঞ্জের গোলগোলচটি, লালগড় রেঞ্জের মথুরাপুর এলাকাতে এই জমিতে ঢাডরা ও নেপিয়ার এই দুই জাতীয় ঘাসের চাষ হচ্ছে। চাষের ওই জায়গাটি সোলার চালিত বৈদ্যুতিক ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ঘাস বড় হওয়ার আগে গরু, ছাগল বা হাতি ঢুকে না নষ্ট করে দেয় ছোট অবস্থাতেই। বাঁকুড়া ও রূপনারায়ণ বন বিভাগ থেকে এই দুটি ঘাসের বীজ সংগ্রহ করেছে মেদিনীপুর বন দপ্তর। মেদিনীপুর ডিভিশনের বন দপ্তরের চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, হাতি নেপিয়ার ও ঢাডরা প্রজাতির ঘাস খেতে খুব পছন্দ করে, তাই এই বিশেষ প্রজাতির ঘাস চাষ করা হচ্ছে। 3 হেক্টর জমির মধ্যে 80% নেপিয়ার, বাকি 20% ঢাডরা ঘাসের চাষ হচ্ছে। লালগড় রেঞ্জের আধিকারিক লক্ষ্মীকান্ত মাহাতো জানান, 4 হেক্টর জমিতে ওই দুই প্রজাতির ঘাস চাষ করা হচ্ছে। 2 থেকে 3 মাসে এই ঘাস 5 ফুট উচ্চতার সমান হয়ে যায়, ফলে এটি হাতিদের পেটও ভরায় সহজে। জঙ্গলের পাশে থাকা জমিতে খাবারের খোঁজে হাতি নেমে যায়, বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। যাতে সেই ক্ষতির পরিমাণ কমানো যায় তারই চেষ্টা করা শুরু হলো। জানা গিয়েছে এই ঘাস চাষ করলে মাটির উর্বর শক্তি আবার বৃদ্ধি পায়, শুষ্ক মাটির ক্ষয়রোধ করে। এটি আফ্রিকার তৃণভূমিতে ব্যাপক মাত্রায় ফলে, সেই সঙ্গে দ্রুত বৃদ্ধি পায়। অন্যদিকে খড়গপুর বন বিভাগের নয়াগ্রাম এলাকাতেও পরীক্ষামূলকভাবে এই ঘাস চাষ শুরু হচ্ছে। খড়গপুরের ডিএফও মনীষ যাদব বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে 1 হেক্টর জমিতে এই ঘাস চাষ শুরু হচ্ছে। আমাদের উদ্দেশ্য, যদি সফল হয় তাহলে আগামী দিনে আরও বেশি পরিমাণে চাষ করা হবে। আমাদের এখানে ঢাড্ডা আর নেপিয়ার গ্রাস লাগানো হবে। কারণ হচ্ছে আমাদের এই জঙ্গলের পাশেই অনেক জনগণের জমি আছে, ওখানে ফসল হয়, এবার সেইগুলো হাতিতে প্রচুর নষ্ট করে।
এমনকি ঘর বাড়িতে যায় খাবারের জন্য। আমরা যদি এই গ্রাসটা এখানে যদি করতে পারি ঠিকঠাকভাবে, তবে হাতিগুলো ওদিকে না গিয়ে আমাদের যেহেতু এখানে ঘাস থাকবে সেগুলো খাবার জন্য ওরা আসতে পারবে। জনগণের ফসলও কম নষ্ট হবে, ঘর বাড়িতেও কম নষ্ট করবে ওরা। কতটা জায়গাতে এটা হচ্ছে? এখানে আমাদের 3 হেক্টর জায়গা আছে টোটাল। আর তার মধ্যে 20% জায়গায় নেপিয়ার গ্রাসটা হবে, আর 80% জায়গায় মোটামুটি ঢাড্ডা গ্রাসটা হবে। কতদিন লাগবে এটা তৈরি হতে? এটা মোটামুটি 2 মাসের মতো টাইম লাগবে। যেমন নেপিয়ারেরটা সিড দিচ্ছি আমরা, এই সিডগুলোতে উইং থাকে, খুব হালকা। তার জন্য বৃষ্টি যখন এই যে পড়ছে এখন এই টাইমে, মাটিটাও নরম আছে, তার জন্য ওই বীজের উইংগুলো এর সঙ্গে লেগে থাকবে, কোনো অসুবিধা না, এটা উঠে যাবে। আর ঢাড্ডাটার আমরা নিয়ে এসছি, ওগুলোর গোড়া নিয়ে এসছি। এটা নিয়ে এসছি আমরা পাত্রিশোল থেকে রূপনারায়ণ থেকে। তা ওটাও দেওয়ার পরে মোটামুটি 5-6 দিনের মধ্যে ওগুলোর শিকড় গজাবে, ওগুলো উঠে যাবে আশা করা যাচ্ছে এরকম। মানে হাতির এগুলো প্রিয় খাবার। একদম একদম। এই নেপিয়ার গ্রাসটাকে এলিফ্যান্ট গ্রাসও বলা হয়। এটা এর আগে কোথাও পরীক্ষিত কোথাও? হ্যাঁ, এটা উত্তরবঙ্গে যেমন জলদাপাড়ায় ঢাড্ডা গ্রাসটা খুব প্রচলন আছে ওখানটায়। এমনকি আমাদের রূপনারায়ণে ঢাড্ডা গ্রাসটা ছিল, নেপিয়ার গ্রাসটাও বিভিন্ন জায়গায় রয়েছে। এবার এখানে এক্সপেরিমেন্টাল হচ্ছে, যদি ঠিকঠাকভাবে যদি আমরা এটা করে নিতে পারি, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না সেরকম করে। আমরা আরো অনেক জায়গায় এরকম গ্রাস প্লান্টেশন করতে পারবো, পরবর্তীতে হাতির খাবারের অভাব হবে না খুব একটা। আপনার নাম স্যার? সৈকত বিশ্বাস। কোন পদে আছেন স্যার? আমি এখানে ফরেস্ট রেঞ্জার, চান্দ্রা রেঞ্জ, মেদিনীপুর ডিভিশন। সাবধানে যাও। এখানে 3টে, একদম হালকা। তোমার পুরো এক বস্তা ছিল 5 কেজি মাত্র, বুঝতে পেরেছো? বেশি তোলাই দিইনি না না না, এটা হালকা থাকবে। এটা হচ্ছে কেমন বীজ, পুরো উইং আছে, ঠিক আছে, পাতলা, হাওয়ায় উড়ে যাবে। ওর জন্য হালকা একটু গর্ত করে দিলে কি হবে, ওই জায়গায় থেকে যাবে।